আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুনায়েদ আহমেদ তানিম। তো হ্যালো কাছের মানুষজন, আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ঈদের দিন বিকেলবেলা ঘোরাঘুরি করার জন্য আমার বন্ধু বাইক নিয়ে চলে আসছে। পরে বাইকে চড়ে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা কোনো একটা নদীর পাড়ে যাব ঘোরার জন্য। পরে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম। তারপর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এসে দেখি এখানে অনেকগুলো গাড়ি জ্যাম লেগে আছে। তারপর বন্ধু আমাকে বাইক থেকে নামিয়ে দিয়ে সেই বাইকটাকে এক সাইডে রাখার জন্য চলে গিয়েছে। তারপর বাইক রেখে সে আসতেছিল। পরে দুজনে একসাথে হাঁটতেছিলাম আর নদীর সৌন্দর্যগুলো দেখতেছিলাম, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতেছিলাম। আমরা যেখানে আসছি জায়গাটা হচ্ছে মেঘনা নদী, স্থানের নাম হচ্ছে মাতাব্বরহাট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তারপর আমরা আশেপাশে আরও কিছুক্ষণ দেখি। দেখার পরে বন্ধু আমাকে বলে সে নাকি চরে যাবে। তাই আমরা কথা বললাম, কথা বলে দেখি তারা চরে নেবে না, তারা শুধু নদীতে ঘোরাবে। তাই আমরা না গিয়ে এখানে দেখি আইসক্রিম বিক্রি করতেছে। পরে বন্ধু আসলো, যে দুটো আইসক্রিম নিল। তারপর বন্ধু একটা আইসক্রিম আমাকে দিল, আরেকটা আইসক্রিম সে নিজে নিল। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে আবার রওনা দিয়ে দিলাম এখান থেকে, কারণ এখানে চরে নিবে না। বন্ধুর উদ্দেশ্য হচ্ছে সে চরে যাবে। তাই আমরা বাইকে উঠে আবার রওনা দিয়ে দিলাম আলেকজান্ডারের উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, মেঘনা নদীর পার, আলেকজান্ডার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখানে এসে দেখতে থাকি কোন ট্রলার বা কোন নৌকাটা যাবে চরে। তারপর দেখি এখানে অনেকগুলো রয়েছে ট্রলার, অনেকগুলো ওতে মানুষকে নদীর ওই পার থেকে ও পারে চরের মধ্যে নিয়ে যায়। তারপর আমরা দুজন হেঁটে হেঁটে নিচে দিকে নামতেছিলাম নৌকাতে ওঠার জন্য। নৌকাতে ওঠার আগে বন্ধু বলে ফুচকা খাবে, তাই আমরা ফুচকা খেতে চলে গেলাম একটা ফুচকা দোকানে। তারপর মামা ফুচকা বানাচ্ছে আর এদিকে আমরা গিয়ে একটা বেঞ্চের মধ্যে বসলাম। তার একটু পরে আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো। তারপরে আমরা বসে বসে ফুচকাগুলো খেতে লাগলাম। ফুচকা খাওয়া শেষ করে আবার আমরা রওনা দিয়ে দিলাম যে ট্রলারে ওঠার জন্য। তারপর ট্রলারের টিকিট কেটে আমরা ট্রলারে উঠতেছিলাম, কিন্তু দেখি ট্রলারের মধ্যে অনেক জ্যাম লেগে আছে, অনেক মানুষ উঠতেছে। পরে আমরাও টিকিট কেটে উঠে গেলাম ট্রলারের মধ্যে। তারপর ট্রলার ছেড়ে দিয়েছে নদীর মাঝখান দিয়ে, আমরা ট্রলারে করে চলে যাচ্ছিলাম। বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখতেছিল, কারণ তার অনেক ইচ্ছা ছিল চরে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে দেখি ইনি কে, পিস্তল নিয়ে এভাবে তাক করে বসে আছে। প্রথমত দেখে ভয় পেয়ে গিয়েছিলাম রে ভাই। যাই হোক, তারপর আমরা নদীর ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আর সৌন্দর্য দেখতে দেখতে ট্রলারে করে চলে যাচ্ছিলাম চরের দিকে। অবশেষে আমরা চরে এসে পৌঁছে গেলাম। তারপরে এখানে দেখতেছি আমরা যে ট্রলারে করে আসছি তারা ওই ট্রলারে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কারণ তারা অনেক আগে এসেছিল, এখন তারা চলে যাবে। তারপর আমরা ট্রলার থেকে নেমে তাদের এগুলো দেখতেছিলাম। অনেক মানুষ ধরে একটা ট্রলারে, দেখুন। তারপর আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে সামনে দিয়ে যাচ্ছিলাম আর প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতেছিলাম। তার মধ্য দিয়েও এরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল ট্রলারে ওঠার জন্য, কারণ তারা অনেক আগেই এসেছিল। এখন এই ট্রলারে করে তারা আবার ওপারে চলে যাবে। এদিকে বন্ধু বলতেছিল তাকে একটা ভিডিও করে দেওয়ার জন্য, তাই তাকে একটা ভিডিও করে দিলাম। তারপরে ঘুরাঘুরি শেষ করে আবার আমরা ট্রলারে উঠে রওনা দিয়ে দিলাম চলে যাওয়ার জন্য। তারপর চলে আসলাম। আসার পরে পথে বন্ধুর না কিছু খেতে মন চাইছে, তাই একটা হোটেলে বসলাম। বসার পরে দুজনের জন্য দুটো চিকেন ফ্রাই নিয়ে নিলাম। তারপর চিকেন ফ্রাই খেয়ে আবার আমরা বাইকে উঠে রওনা দিয়ে দিলাম চলে যাওয়ার জন্য। অবশেষে বন্ধুর ইচ্ছাটা পূরণ হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।